আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিএডিজি মার্কের সকল ভাই বোনদেরকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় মেন্টর মোহাম্মদ মামুন মিয়া। আজ আমরা শিখব কিভাবে একটি গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে হয়, জিএমসি যেটাকে বলে, এবং এটা কি কাজে লাগে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমরা শপিং অ্যাডস, গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের প্রয়োজন হয়। তো আমরা আজকে সেই গুগল মার্চেন্ট সেন্টারটি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, এবং আমাদের ক্লায়েন্ট যখন গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাক্সেস আমাদেরকে দিবে সেটা কিভাবে দিবে এবং কিভাবে রিমুভ করবে সেটাও দেখিয়ে দিব। তো গুগল মার্চেন্ট সেন্টার না হলে আমরা গুগলে যে শপিং অ্যাড, এই শপিং অ্যাড করতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমাদেরকে কী করতে হবে, গুগল মার্চেন্ট সেন্টার সার্চ দিতে হবে। এই যে গুগল মার্চেন্ট সেন্টার সার্চ দিতে হবে। এরপরে এইভাবে এখান থেকে যে অপশনগুলো আসছে এর মধ্যে এই যে প্রমোশন ইওর বিজনেস উইথ মার্চেন্ট সেন্টার, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এই ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে স্টার্ট নাও। আপনারা কেউ কিন্তু স্টার্ট নাও এ ক্লিক করবেন না, ভুল করেও স্টার্ট নাও এ ক্লিক করবেন না। আপনারা ক্লিক করবেন কোথায়? আপনারা ক্লিক করবেন হচ্ছে সাইন ইনে। সাইন ইনে ক্লিক করবো আমরা, সাইন ইনে। দেখুন এখানে সাইন ইন লেখা আছে। সাইন ইনে ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায়, যে মার্চেন্ট সেন্টার। একটা কথা মাথায় রাখবেন যে একটি মেইল অ্যাড্রেস থেকে আপনি একটি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তবে আপনাকে যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, পুরো অ্যাডমিন অ্যাক্সেস দিবে, তখন আপনি একটা মেইল অ্যাড্রেস থেকে শত শত মার্চেন্ট সেন্টারেরও কাজ করতে পারবেন। এটা কোনো ম্যান্ডেটরি না যে আপনার মেইল অ্যাড্রেসে মার্চেন্ট সেন্টার মানে ওপেন থাকাই লাগবে। কারণ আপনি যখন কোনো শপিং অ্যাডের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে তিনটা জিনিস দিবে। একটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাক্সেস। একটা হচ্ছে আপনার মার্চেন্ট সেন্টার অ্যাক্সেস, যেটা আমরা এখন ক্রিয়েট করছি। আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। কারণ গুগল অ্যাড কখনোই ফ্রিল্যান্সার আমরা যারা আছি আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে করি না। এইটা অবশ্যই ক্লায়েন্টের আইডি দিয়েই করতে হয়। এই জন্য ওনারা আমাদেরকে কী দিবে, ধরুন আমরা এই যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি প্র্যাকটিস পারপাস, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদেরকে দিবে। এরপরে কি দিবে? এরপরে দিবে হচ্ছে আমরা যে গুগল অ্যাকাউন্ট যেটা আমরা দেখিয়েছিলাম। ধরুন আমি আপনাদেরকে যদি দেখিয়ে আসি, এই যে আমাদের গুগল অ্যাকাউন্ট যেটা ছিল আমাদের, আমরা যদি গুগল ডট অ্যাড.গুগল.কমে যাই তাহলে আমাদের ওখানে দেখতে পারবো যে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা আছে। তো সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। আর এই যে এখন আমরা যে মার্চেন্ট সেন্টারটি ক্রিয়েট করব, এই মার্চেন্ট সেন্টারটি অ্যাক্সেস লাগবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ড্যাশবোর্ডে আসার পরে ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন, এখানে অবশ্যই ইয়েস দিতে হবে। দেওয়ার পর আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি এই ওয়েবসাইটের এই লিঙ্কটি কপি করতে হবে। এই লিঙ্কটি কপি করে এখানে আপনার সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি শপিং অ্যাড চালাবেন বা শপিং অ্যাড রান করবেন, সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। যেমন আমরা এটা প্র্যাকটিস পারপাসে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি, অর্গানিক স্টোর। তো আমরা এটাই দিয়ে দিলাম। এরপর এটা কিন্তু প্র্যাকটিস পারপাস, আপনারা অবশ্যই আপনাদের শপের যে অ্যাড্রেস সেটা দিবে। আর ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর, এই ফিজিক্যাল স্টোরে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, সেটা আপনার থাকুক বা না থাকুক। এরপর এখান থেকে চলে যাবো আমরা কোথায়, কন্টিনিউয়ে। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, শো ইউর প্রোডাক্ট গুগল ফর ফ্রি। হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন। এরপরে কন্টিনিউ, এখানে যেগুলো থাকে প্রোডাক্ট নট সার্ভিস, এগুলো আসলে এমনই থাকবে। এরপর আমরা কি করব, কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে একটা নাম দিব, ঠিক আছে? নাম দিব, ধরুন আমি কি নাম দিব, ধরুন আমি এম শপ দিচ্ছি, এস বা অর্গানিক শপ দিয়েছিলাম। এখানে কি অর্গানিক স্টোর আমাদের ওয়েবসাইটের নাম, হ্যাঁ অর্গানিক স্টোর। তো আমরা এখানে অর্গানিক স্টোরই দিই, সমস্যা নেই। আর অর্গানিক স্টোর, ঠিক আছে। এখন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট যেই
ক্লায়েন্টের ওয়েবসাইটটা যেই কান্ট্রির সেই কান্ট্রির এখানে সিলেক্ট করবেন। আপনি যদি এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন তাহলে আপনি এখানে সমস্ত দেশ পাবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করছি। আর এইখানে যে দুইটি অপশন আছে এখানে টিকমার্ক না দিলেও সমস্যা নেই। এখানে কি লেখা আছে, গেট পার্সোনালাইজ ইমেইল নোটিফিকেশন অন নিউজ অ্যান্ড টিপস। আপনি যদি এই নিউজ এবং টিপসের কোনো নোটিফিকেশন পেতে চান পার্সোনালি তাহলে এখানে টিক দেন। গেট ইনভাইটেশন, আপনি ইনভাইটেশন পাওয়ার জন্য টু প্র্যাকটিস ইন অকেশনাল সার্ভে অ্যান্ড পলিটস, যদি আপনি কোনো অকেশনাল সার্ভিস পেতে চান তাহলে এখানে টিক দেন। তো আমরা এখানে কোনোটাই টিক দিব না, আমরা সরাসরি চলে যাবো কি কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অলমোস্ট আমাদের মার্চেন্ট সেন্টারের কাজ হয়ে যাবে। একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে এখানে কি বলছে, এখানে বলছে হোয়াট ইজ ইউর রেজিস্ট্রেশন বিজনেস অ্যাড্রেস। হ্যাঁ, এখানে যেহেতু অ্যাড্রেস চাচ্ছে আপনি চাইলে অ্যাড্রেস দিতে পারেন, আর যদি না চান তাহলে ডু ইট লেটার, জাস্ট এইটাও ক্লিক করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন, দেখুন এটাতে ক্লিক করলে এখন আপনাকে বলছে যে গেট কোড সেন্ড ইউ। হ্যাঁ, যেটা আপনি একটি মেল অ্যাড্রেস দিন যেটাতে আপনি কোড পাবেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি কিন্তু আমার এটা দেখাচ্ছে না কেন। এন ইউ, আচ্ছা এখানে ভেরিফাই করার কথা বলছে। ঠিক আছে, ভেরিফাই করার কথা বলছে, আমি এখানে দিয়ে দিলাম ডোন্ট ডু ইট লেটার, আমি এটা পরে করব। ঠিক আছে, এরপরে আপনার এইখানে এইখানে হচ্ছে আপনি আমরা বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু আমাদের কান্ট্রিটা বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিব। এরপর এই ড্যাশবোর্ডে নিয়ে যাবেন। ওকে, এখন এইখানে আপনার এখানে আমাদেরকে যেটা দেখাচ্ছে ইন্টারভিউ লিঙ্ক ইউর ফাইল। আচ্ছা, এইখানে এইখানে আপনার এই যে অটোমেটিক্যালি যেটা অটোমেটিক্যালি আপডেট সবগুলোই হবে, কিন্তু এখানে দেখাচ্ছে কি যে অ্যাড প্রোডাক্ট ফ্রম এ ফাইল। আপনি কোনো ফাইল থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য এটা যদি আপনি চান যে গুগল শিটের মাধ্যমে কোনো কিছু যাবে সেখান থেকে এটা যাবে, তো আপনার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে অ্যারোতে ক্লিক করে অ্যাড প্রোডাক্ট। তো আমরা জাস্ট এখান থেকে এখানেও আমরা কিছু করব না, এখানে আমরা ডোন্ট ডু নাও এখানে ক্লিক করব। এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর ডেলিভারি টাইম, আপনার ডেলিভারি টাইমের কথা বলছে, আপনি এখানে আপনার ডেলিভারি টাইমটা যদি চান এক্স্যাক্টলি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, ডেলিভারি টাইম কাট অফ, ধরুন আমি দুইটা আছে, ধরুন আমি 2টার সময় ডেলিভারি টাইম দিয়েছি, এবং এখানে জিএমটি এটা বাংলাদেশি যে টাইমটা আছে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে দিচ্ছেন তো সেই টাইমটা আপনি এখান থেকে খুঁজে বের করুন টাইম জোনটা। এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা। এরপর হ্যান্ডিং হ্যান্ডিং টাইম ডেজ, আপনি এখান থেকে যে ম্যাক্সিমাম একদিন, 0 থেকে 1 দিন এটাই থাক। আর ফিল্ড হচ্ছে
স্যাটারডে থেকে মন্ডে আপনি সেখান থেকে কাস্টম ডেটও দিতে পারবেন। কাস্টম ডেট দিয়ে চাইলে আপনি এই 7 দিনেও রাখতে পারেন, ঠিক আছে। চাইলে শুক্রবার আপনি বন্ধ রাখতে পারেন যেহেতু বাংলাদেশ। এরপর আপনি সেভ দিয়ে দিলেন। এটা আপনার প্রতিষ্ঠানের যে ক্যাটাগরি সেই অনুযায়ী এখানে যেটা আপনার ডিমান্ড করে সেই অনুযায়ী আপনি দিবেন আপনার ওয়েবসাইটের কেন্দ্রিক। আপনি যদি চান যে রবিবার বন্ধ রাখতে পারেন, ইচ্ছা আপনার। এই হচ্ছে ব্যাপার। ট্রানজিট টাইম ডেজ, হ্যাঁ, এখানে আপনি অল ডে দিতে পারেন। এখানে আপনি চাইলে এখান থেকেও আপনার মনডে টু সানডে, মনডে টু ফ্রাইডে এভাবে দিয়ে দিতে পারে। কত মিনিট ম্যাক্সিমাম, কত থেকে কত, ঠিক আছে, কত এরকম আপনি সেট করে দিতে পারেন। এটা আসলে আপনার প্রতিষ্ঠানের যে রুলস রেগুলেশন পলিসি আছে সেটার উপর ডিপেন্ড করে। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপরে ডু ইউ ক্যালকুলেট শপিং কস্ট, আপনি শপিং কস্টটা কীভাবে ক্যালকুলেট করেন, বিডিতে না ইউএসডিতে? আমরা যেহেতু এখন বাংলাদেশে করছি তাই আমরা এখন বিডিটি দিলাম। যদি আমরা বাইরের করতাম তাহলে অবশ্যই আমরা ডলারে রাখতাম, ঠিক আছে। এরপরে এখানে আছে কি অর্ডার ভেন্যু কন্ডিশন, তাই না? অর্ডার ভেন্যু কন্ডিশন, ফ্রি শপিং ওভার স্পেসিফিক অর্ডার ভেন্যু, না নো শিপিং অর্ডার স্পেসিফিক ভেন্যু। আমরা এখান থেকে কোনো কিছু না দিলেও চলবে, তবে এটা দিলে দেওয়া যায়। আচ্ছা, দেখি আমরা এটা ছাড়া নেয় কিনা। তারপরে শপিং কস্ট টাইপ, ফ্রি শপিং, ফ্রি রেট, হ্যাঁ ফ্রি শপিং অবশ্যই। শিপিং আমরা ফ্রি রাখবো, ফ্রি ছাড়া কেউ আগে শপিং করার আগেই তো কেউ পেমেন্ট দিবে না, ঠিক আছে। এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিলে রিটার্ন পলিসি, আপনার যদি কোনো রিটার্ন পলিসি থাকে সেই রিটার্ন পলিসিটা এখানে দিতে হবে। সেটা কিভাবে দিবেন? ধরুন আপনার ওয়েবসাইটের, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা পলিসি থাকে। দেখি আমরা এখানে আমাদের এই এখানে গিয়ে নিচেই যাই, নিচেই যে দেখি আমাদের পলিসি সেন্টার নামের কোনো অপশন আছে কিনা, বা কন্ট্রাক্ট স্টোর এভরিথিং অ্যাবাউট জোসি কন্ট্রাক্ট লিস্ট কন্ট্রাক্ট প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসি পলিসি, এটাতে আমরা যাই। এখানে গিয়ে এই যে এটা আমাদের প্রাইভেসি পলিসির, এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসির ইউআরএল, ঠিক আছে। এই প্রাইভেসি পলিসির ইউআরএলটা নিয়ে আমরা জাস্ট এখানে দিয়ে দেব। যখন কেউ আমাদের প্রাইভেসি পলিসি জানতে চাইবে তখন এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি সে জানতে পারবে। তো রিটার্ন, ইয়েস আই ক্যান অ্যাকসেপ্ট রিটার্ন ফর ডিফেক্টিভ অন। ও, এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা যে এখানে আমাদের রিটার্ন পলিসি নামেও একটা পলিসি থাকে, শিপিং 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 ডিটেলস। হ্যাঁ, শিপিং ডিটেলস আমরা এখান থেকে এটাও দিতে পারি। শিপিং ডিটেল শিপিং শিপিং ডিটেলসে আমরা যদি যাই, এই শিপিং ডিটেলসে এইটা হচ্ছে শিপিং ডিটেলসের ইউআরএল। জাস্ট আমরা শিপিং ডিটেলসের ইউআরএলটা কপি করব, ঠিক আছে। তাহলে শিপিংয়ের মধ্যে ধরেন আপনার রিটার্ন পলিসি থাকে, জাস্ট সেটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আই অ্যাকসেপ্ট, আচ্ছা এটাই থাক, আমরা এটাই দিই, আই অ্যাকসেপ্ট রিটার্ন ফর ডিফেক্টিভ প্রোডাক্ট অনলি। শুধু ডিফেক্টিভ প্রোডাক্টের জন্য হলে এটা দিই। আর যদি কোনো রিটার্ন পলিসি না থাকে, নো আই ডোন্ট অ্যাকসেপ্ট রিটার্ন, তাহলে আমরা এটা দিব। তো আমাদের এটাই থাক, কারণ অনেক সময় ডিফেক্টিভ প্রোডাক্ট, নন ডিফেক্টিভ প্রোডাক্ট একজন রিটার্ন করতেই পারে সেই পলিসি, তবে তার যে একটা নির্দিষ্ট পলিসির মধ্যে থাকতে হবে যে এই কারণে রিটার্ন করতে পারবেন, সেটা আমাদের পলিসিতে অবশ্যই উল্লেখ থাকতে হবে। এরপর এক্সচেঞ্জ, আই অ্যাকসেপ্ট এক্সচেঞ্জ, এটাই থাক, আমরা এক্সচেঞ্জ করি। এরপরে আমরা কি করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে প্রোডাক্ট কন্ডিশন, আপনার অনলি প্রোডাক্টই থাকবে। রিটার্ন রিটার্ন আপনি কয় দিনের মধ্যে রিটার্ন নেবেন। এখানে আমি 2 দিনের বেশি দিব না, 2 দিনের মধ্যে আমাকে রিটার্ন দিতে হবে, এরপর আমি নিব না, ঠিক আছে। উইন্ডো এক্সটেনশন, অ্যাড উইন্ডো এক্সটেনশন, আপনার যদি কোনো উইন্ডো এক্সটেনশন লাগে এখানে ক্লিক করে আপনি জাস্ট এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনি
দেখাই দিতে পারবেন, আপনার দরকার নেই এগুলো, এটা এভাবেই থাকে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে রিটার্ন মেথড ইন স্টোর ইন ড্রপ অফ লোকেশন বাই মেইল। হ্যাঁ, আমরা ধরেন এটা ইন স্টোর, আমাদের স্টোরে এটা রিটার্ন দিতে হবে। তারপরে কারেন্সিটা বিডিটি থাকবে যেহেতু বাংলাদেশি। এরপর জাস্ট আমার এখানে আর কোনো কিছু নাই, সব আমরা দেখাচ্ছে। এরপর আমরা কি করবো, এখানে এই টিক মার্ক দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলেই আমাদের কমপ্লিট সেটিং টু মার্চেন্ট সেন্টার, আমাদের মার্চেন্ট সেন্টার সেটিং করা কমপ্লিট। এবং অলরেডি কিন্তু আমাদের মার্চেন্ট সেন্টার রেডি হয়ে গেছে। এই দেখেন আমাদের অর্গানিক স্টোরের এটা আইডি, ঠিক আছে। এবার কমপ্লিট সেট আপ। তো আচ্ছা, আমরা যে আগে যেগুলো স্কিপ করে আসছিলাম এখানে সেইগুলোই দিচ্ছে, ঠিক আছে। তো আমার এইগুলা আমি আপাতত এখনও করতেছি না, আমি এটা এখন এই মুহূর্তে করছি না, কমপ্লিট সেটআপের কথা বলছে, ঠিক আছে। এখন আমাদের এই যে দেখেন, এখন আমরা যদি এখানে যাই, যে সেটিংসে যদি যাই, সেটিংসের মধ্যে বিজনেস ইনফরমেশন, ডাটা স্টোর, অ্যাড ওয়ান্স, অ্যাক্সেস সার্ভিস, অলরেডি আমাদের কিন্তু মার্চেন্ট সেন্টার কমপ্লিট। এই দেখেন আমাদের অলরেডি মার্চেন্ট সেন্টার আইডি চলে এসেছে। এখন আমরা দেখব যে কিভাবে একজন বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে। এই যে এখানে যদি আমরা সেটিংসে ক্লিক করি, সেটিংসের নিচেই দেখেন অ্যাক্সেস অ্যান্ড সার্ভিস, এখানে অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক করি আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লেখা থাকবে পিপুল অ্যান্ড অ্যাক্সেস। হ্যাঁ, আপনি যে যে কোনো মানুষকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। এবং অ্যাপ অ্যান্ড সার্ভিস, আমরা এখন কী করবো, আমাদের অ্যাপ অ্যান্ড সার্ভিসের কাজ নেই, আমাদের পিপলের কাজ। এখন এই দেখেন অ্যাড পারসন আছে, আর অনলি ইমেইল অনলি অ্যাক্সেস, ঠিক আছে। তা আমার পারসন আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি মেইলের মাধ্যমে দিব, ঠিক আছে। এখানে দিলে দেখেন আমাদের মেইল অ্যাড্রেস চলে আসছে। এখন আমরা মেইল অ্যাড্রেস কী দেবো, আমরা লিখে দিই মেইল অ্যাড্রেস। আমি লিখে দিলাম, এই যে আমার অলরেডি ভুল গেছে, ঠিক আছে। এই জন্য কপি করে নিয়ে আসা বেটার। আচ্ছা, এটা দেওয়ার পরে দেখেন আমি যদি নেক্সট দিই, এখানে আমার ছবি সহ আমরা জাস্ট অ্যাডমিন দেবো, এখানে অ্যাডমিন দেবো। অ্যাডমিন মানে পুরাটারই অ্যাক্সেস, পুরা কাজের অ্যাক্সেস সে পাবে। এই দেখুন আমি যখন এটা দিয়েছি, এখানে মামুন মেয়াদ 3796@gmail.com, এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। এখানে পেন্ডিং দেখাচ্ছে। এখন আমি যদি আমার মেইল অ্যাড্রেস ওপেন করি তাহলে দেখতে পারবো যে আমি ওখানে একটা অ্যাক্সেস পেয়ে গেছি, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, আমাদের মেইলে একটা মেইল দেখবো আমরা এখানে, যে আমাদের ইনবক্সে একটা মেইল আসছে যেটা গুগল মার্চেন্ট সেন্টার থেকে, এবং আমরা যে নামটা দিয়েছিলাম আমাদের, এই দেখেন গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকসেপ্ট ইওর ইনভাইটেশন টু গুগল মার্চেন্ট সেন্টার। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো এই যে এই মেইল থেকে আমার মার্চে নুহা জিডি, এবং এটা আমার মেইল অর্গানিক স্টোরেজ, আমরা যে নাম দিয়েছিলাম অর্গানিক স্টোর, আর সেটার আমাদের মার্চেন্ট সেন্টার নাম্বার হচ্ছে এইটা, ইন গুগল মার্চেন্ট সেন্টার। এখন যদি আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিই, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, এখন দেখবেন এই যে এই জায়গায় পেন্ডিং দেখাচ্ছে। এখন যদি আমি একটা রিলোড দিই, এখানে দেখবেন এই যে এই ধরনের ভেরিফাইড অপশনটা দেখিয়ে দিবে। জাস্ট আমি রিলোড দিলাম, এই দেখুন এখন এই যে ভেরিফাইড হয়ে গেছে, এবং এখানে আমার যে ছবি সহ এখানে আমার এটা শো করছে যে এটা আমার মার্চেন্ট সেন্টার। এবং এইখানে যখন আপনি মার্চেন্ট সেন্টারে যাবেন তখন আপনি এখানে এই যে যদি মাল্টিপল মার্চেন্ট সেন্টার থাকে সেটা এখানে এইভাবে শো করবে, যে মার্চেন্ট সেন্টার আইডি অর্গানিক স্টোর, এরপর ধরেন রিয়েল এস্টেট, বা মনে করেন যে রিয়েল শপ ইউএসএ, তাই সেটার নাম থাকলো, তার পাশে এরকম নিচে একটা মার্চেন্ট সেন্টার আইডি। প্রত্যেকটি কাজেরই জন্য
আপনি এখানে মার্চেন্ট সেন্টার আইডি পাবেন। এখন ধরুন আপনার কাজ শেষ, আপনার শপিং অ্যাড চালানো কমপ্লিট, আপনার পুরো পুরো প্রসেস কমপ্লিট। এখন আপনাকে চাচ্ছে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট চাচ্ছে যে আমি আমার এই যে যাকে আমি অ্যাক্সেস দিয়েছিলাম, এই যে মামুন মিয়াকে, এনাকে আমি রিমুভ করে দিব। সেটা কিভাবে করবে? আপনাকে আর অ্যাক্সেস দিবে না, অ্যাক্সেস ছিনাই নিবে আপনার কাছ থেকে। সেটার জন্যই ম্যানেজে ক্লিক করবে। ম্যানেজে ক্লিক করলে এখানে দেখেন অ্যাডমিনে আছে, অ্যাডমিন থেকে এই যে এখন রিমুভ, রিমুভ পার্সোনাল পার্সন, এখান থেকে যদি ক্লিক করে সেভ দিয়ে দেয় তাহলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল মার্চেন্ট সেন্টারের ক্রিয়েশন এবং সেটার যে অ্যাক্সেস কীভাবে দিব, সেই অ্যাক্সেস দেওয়ার সিস্টেম। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এইভাবে আপনারা আপনাদের প্র্যাকটিস পারপাস আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে মনে রাখবেন, একটি মেইলে শুধু একটি মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আপনি যে কোনো মেইল দিয়ে অনেক বেশি মার্চেন্ট সেন্টারের অ্যাক্সেস নিলেও কোনো সমস্যা নাই, আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমাদের সঙ্গে থাকুন। আমাদের ক্লাস কেমন লাগছে আপনি অবশ্যই বলবেন। আর এইভাবে আপনারা অ্যাক্সেস দেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।